হ্যাঁ দিদি, ঘটনাটা কি ঘটেছে? আমরা চাকতিপাড়ায় কালী মন্দিরের পাশে আমরা একটা দলীয় বৈঠক করছি। দলীয় বৈঠক করতে আমাদের মধ্যে ছেলেদের মধ্যে তো হচ্ছে আমাদের সব নালিশ জানাচ্ছে, এটা সেটা পাঠিয়ে দিতে হবে, এটা করবো, এরকম কিছু। তা করতে করতে ওই পাড়ার ভেতর থেকে ফার্স্টে একটা লোক চলে, ওটার নাম কি রে? হ্যাঁ, যুব সাহানি। হ্যাঁ, যোগীন্দ্র সাহানি। হ্যাঁ, ও এসে ছুটে এসে আমাদের ছেলেদের মানে কি বলবো, চন্দনকে একবারে এসেই গলা টিপে। চন্দনকে? চন্দন আমার পার্টির কার্যকর্তা। কি নাম? চন্দন পুরো? চন্দন সাহানি, বলরাম সাহানি, চন্দন, ওরা সব পার্টির, আমরা সব কার্যকর্তা ওখানে বসে মিটিং করছিলাম। ও দৌড়ে এলো। কোন পার্টির মিটিং করছিলেন আপনারা? আমরা ভারতীয় জনতা পার্টি। আর যারা এসেছিল তারা কারা? তারা টিএমসি। এখন মানে তিলক ধরে বিজেপির দিকে ঘেঁষার চেষ্টা করছে। ওরা সারা জীবন টিএমসি করে গেছে, দিয়ে আমাদের গা ঘেঁষে আসতে চেষ্টা করছে এবং যে কোনোভাবে ইন্ধন গেছে এখান থেকে, দিয়ে মারপিটের উপক্রম। এখান থেকে মানে কোনখান থেকে? এই পার্টি অফিস থেকে 10 নম্বর ওয়ার্ড থেকেই যাচ্ছে। তো যত কিছু সব তো 10 নম্বর ওয়ার্ড থেকে হয়। তারপর কি হলো? তারপরে ব্যাস ঝটাপুটি মার, আমাকে ধাক্কা দিয়ে দিল। আমি সরে গেলাম, আমি ওদের সঙ্গে তো মারপিটে পারবো না। সঙ্গে সঙ্গে থানায় ফোন করেছি এবং এমএলএকে ফোন করলাম, মানবকে বললাম শিগগির এসো। আর কতদিন গান্ধীগিরি করা যায়, কত মারপিট আমার ছেলেরা কাঁপিয়ে দিল যে তুমি শিগগিরই চলে আসো। কেউ আহত হয়েছে? হ্যাঁ, কেউ আহত হয়েছে? হ্যাঁ হয়েছে, আমাদের ছেলেরই হয়েছে। কজন হাসপাতালে দেখাতে কজন গেছে, আহত? ওরা একটা ট্রিটমেন্ট করুন। তিনজন গেছে, আহত হয়েছে, তারা হাসপাতালে। ওর একজনের অ্যাক্সিডেন্ট হয়েছে, হাতটা ভেঙে গেছে, সেই অবস্থায় বলছে ওকে ভেঙে গুড়িয়ে দেবে। তারপর আমাদের পাশ দিয়ে যাচ্ছে, বলছে জয় বাংলা, মানে যাতে আরো ইয়ে হয়। যারা এসেছিলেন একজনের নাম যোগীন্দ্র সাহানি বললেন, হ্যাঁ। বাকি আর কি কি এসেছিল জানেন? রাকেশ সাহানি, রাজেশ সাহানি। তা তৃণমূল করে নাকি? তৃণমূল করে। হ্যাঁ, তৃণমূল করে। আচ্ছা, আর এখন কি চাইছেন? এখন চাইছি যে ওদের বিচার হোক। ওর তো বারটা বেরিয়ে যাবে ওদের। থানায় অভিযোগ হয়েছে? হ্যাঁ, থানায় অভিযোগই আমরা করতে আছি। ওর আমরা আগে medical test করতে গেছে, আমরা হসপিটালের টেস্টটা হোক, দিয়ে একবারে নিয়ে যাবো। আপনার নাম ও পরিচয়? এটা সরকার, আমি বিজেপি রাজ্য কমিটি এক্সিকিউটিভ মেম্বার। এখানে বিধায়ক এসেছিলেন? হ্যাঁ, কি বললেন তিনি? মানব বললে আর গান্ধীগিরি আর চলবে না, এর একটা ব্যবস্থা নিতেই হবে। ধন্যবাদ।